নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় মাতওয়াফে নামাজ আদায় করার পরে তিনি তার চাচাতো বোন উম্মে হানির বাসায় ঘুমাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন তার হাবিবের হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে গেছে। ভারাক্রান্ত মন নিয়ে তিনি শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন। মানুষ যখন ঘুমায় তখন মানুষের চোখ যেমন ঘুমায়, মানুষের অন্তরও ঘুমিয়ে যায়, কিন্তু নবীদের চোখ ঘুমায়, অন্তর কখনো ঘুমায় না। বলেন সুবহানাল্লাহ। নবীদের ঘুমগুলো সাধারণ মানুষের ঘুমের মতো নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার চাচাতো বোন উম্মে হানির বাসায় ঘুমিয়েছিলাম। এমতো অবস্থায় দেখলাম উম্মে হানির বাসার যে ছাদ আছে, এই ছাদটা দুভাগে ফেটে গেল। দরজা যেভাবে দুই ভাগে খুলে যায়, ছাদটা সেভাবে খুলে গেল। খোলা আসমান আমি দেখতে পেলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক চাইলেন আমার হাবিব দুনিয়ার যা কিছু দেখেছে তার চেয়েও আমার যে বিশাল জগৎ আছে, এই জগৎ দেখো। বিশাল জগৎ, বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ড দেখানোর জন্য আল্লাহ তাআলা রাতের বেলায় তিনি মেরাজ করাইলেন। জিবরাইল আলাইহিস সালাম দুজন ফেরেশতা নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আল্লাহ নবীকে বিছানা থেকে ছাদ দিয়ে বের করে আবে জমজম যে কূপ আছে, এই কূপের পাশে তাকে শোয়ালেন। শোয়ানোর পরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর পেট থেকে একদম গলা পর্যন্ত পুরা বুকটা ছিঁড়ে ফেললেন, ওপেন হার্ট সার্জারি করলেন। করার পরে স্বর্ণের একটা প্লেট, যে প্লেটের মধ্যে এলেম এবং হেকেম রয়েছে, এলেম এবং প্রজ্ঞা ভরপুর একটি স্বর্ণের প্লেটের মধ্যে আল্লাহ নবীর যে কলবটা আছে, সেই কলবটাকে রেখে জমজমের পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপর সেই কলবটাকে আবার আল্লাহ নবীর সেই যথাস্থানে বসিয়ে জিবরাইল আলাইহিস সালাম হালকা থুতু দিয়ে যখন জায়গাটার উপর এইরকম ভাবে হালকা ক্রিম লাগিয়ে দিলেন, সাথে সাথে আল্লাহ নবীর বুকটা আগের মতো হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ওপেন হার্ট সার্জারি সাথে সাথে শেষ হয়ে গেল। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছেন। কয় কোথায় যেতে হবে? কয় আল্লাহ পাক সালাম জানিয়েছেন, বুরাক পাঠিয়েছেন, এই বাহনের মাধ্যমে একদম আরশে আজিম পর্যন্ত আপনাকে যেতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বুরাককে নিয়ে আসা হলো। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, মাসউদ তোমার নাম কি? বুরাক বলল, আমার নাম হচ্ছে বুরাক। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এর গতি কেমন? কয় এর গতি হচ্ছে আলুর গতির মতো, অর্থাৎ প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার চলতে পারে। বলেন সুবহানাল্লাহ। এটা ছিল একটি বুরাক, খচ্চরের চেয়ে একটু বড়, গাধার চেয়ে একটু ছোট। দৃষ্টি সীমা যেখানে পড়তো সেখানে তার এক পা থাকতো, আরেক দৃষ্টি সীমা যেখানে থাকতো সেখানে তার আরেক পা থাকতো। বুরাকের ওপর তিনি যখন উঠতে চাইলেন, বুরাক কিছুটা নড়াচড়া করলো। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে বুরাক, তুমি নড়াচড়া করছো কেন? আজকে যিনি তোমার উপর আরোহণ করতে চাচ্ছেন, আল্লাহর কাছে তার চেয়ে শ্রেষ্ঠ, তার চেয়ে দামি মানুষ এই বিশ্ব জগতে আর কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। বুরাক লজ্জিত হয়ে গেল।
লজ্জার কারণে তার চেহারা ঘর্মাক্ত হয়ে গেল। বুরাকের উপর আল্লাহর নবী সওয়ার হলেন, সওয়ার করে বাইতুল মুকদ্দাসে চলে গেলেন। বাইতুল মুকদ্দাসে সমস্ত নবীরা যেখানে তার বাহনগুলো বাঁধেন, জিবরাইল আলাইহিস সালাম একটি পাথর পেলেন, ওই পাথরের মধ্যে ইশারা করলেন। ইশারা করার সাথে সাথে পাথরটা ছিদ্র হয়ে গেল। বুরাকের রশিটা সেখানে ঢুকিয়ে ওই পাথরের সাথে বুরাককে বেঁধে আল্লাহর নবী মসজিদের মধ্যে প্রবেশ করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মসজিদে ঢোকার পরে বললেন যে আমি মূসা আলাইহিস সালামকে দেখলাম তিনি নামাজ আদায় করছেন, আবার ঈসা রূহুল্লাহকে দেখলাম তিনিও নামাজ আদায় করছেন, আবার সাইয়্যিদুনা ওয়া আবুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলাম তিনিও নামাজ আদায় করছেন। আমিও ঢুকে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ আদায় করলাম। আদায়ের পরে ইকামত হওয়া শুরু হয়ে গেল। আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পাক বাইতুল মুকদ্দাসে একত্রিত করেছিলেন। ইকামত হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম ইকামত দিলেন। ইমামতি কে করবেন? আমি তো হচ্ছি সবচেয়ে জুনিয়র, সবার পরের নবী। জিবরাইল আলাইহিস সালাম আমার হাতটা ধরে সমস্ত নবীদের কাতারের মাঝখান দিয়া নিয়ে এসে আমাকে মেহরাবের মধ্যে দাঁড় করিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি সমস্ত নবী রাসূলদের ইমামতি করুন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলদের ইমামতি করে তিনি ইমামুল মুরসালিন হয়ে গেলেন। যখন নামাজ শেষ হয়ে গেল, এবার বুরাকের উপর আবার উঠলেন। ওঠার পরে প্রথম আসমানের দিকে যাত্রা শুরু করলেন। প্রথম আসমানের দরজা খুলে গেল। আল্লাহর নবী বলেন, প্রথম আসমানে যাওয়ার পরে আমি একজন অনেক সুন্দর, অনেক লম্বা একজন পুরুষকে দেখলাম। তার ডান পাশে অনেকগুলো রূহ দেখলাম, বাম পাশে অনেকগুলো রূহ দেখলাম। এই ব্যক্তি যখন ডান পাশের রূহগুলোর দিকে তাকায় তখন তিনি হাসতে থাকেন, আবার বাম পাশের রূহগুলোর দিকে যখন তিনি তাকান তখন তিনি কান্না শুরু করে দিলেন। আমি জিজ্ঞাসা করলাম, ও ভাই জিবরাইল, এই ব্যক্তিকে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, তিনি হচ্ছেন আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম আমাকে সংবর্ধনা দিলেন, বললেন, মারহাবা মারহাবা আমার পুত্র ও আমার সুপুত্র, আল্লাহ পাক তোমার জন্য কল্যাণের ফয়সালা করুক। দোয়া করলেন। আমি দ্বিতীয় আসমানে চলে গেলাম। দ্বিতীয় আসমানে গিয়ে সেখানে 2 জন নবীকে পেলাম। একজন হচ্ছেন ইয়াহইয়া আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। তারাও আমাকে অভিবাদন জানাইলেন। সংবর্ধনা দেওয়ার পরে তৃতীয় আসমানে চলে গেলাম। তৃতীয় আসমানে চলে যাওয়ার পরে সেখানে গিয়ে দেখলাম চাঁদের মতো সুন্দর, এত সুন্দর পুরুষ আমি কোনোদিন দেখি নাই। তবে ওই ব্যক্তির মতো দেখতে আমার সাহাবী দিহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। দিহিয়াতুল কলবি তিনি ছিলেন কলব পুত্রের, তাকে বলা হয়তো ইউসুফ। তৃতীয় আসমানে যাওয়ার পরে আমি ইউসুফ আলাইহিস সালামকে দেখলাম। আর দেখলাম আল্লাহ পাক মনে হয় গোটা মানব জাতির অর্ধেক সৌন্দর্য আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম অভিবাদন জানালেন। সেখান থেকে চতুর্থ আসমানে চলে গেলাম। গিয়ে দেখলাম ইদ্রিস আলাইহিস সালাম, তিনিও আমাকে অভিবাদন জানালেন, মারহাবা জানালেন। সেখান থেকে চলে গেলাম পঞ্চম আসমানে। সেখানে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। ষষ্ঠ আসমানে চলে গেলাম। সেখানে মূসা আলাইহিস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো।
ষষ্ঠ আসমান থেকে চলে গেলাম সপ্তম আসমানে। সেখানে সাইয়্যিদুনা ওয়া আবুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমি দেখতে। আল্লাহ নবী বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার গঠনের, আমার চেহারার মিল রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দেখলাম অনেকগুলো ছোট ছোট বাচ্চা, তাদেরকে দিয়ে খেলাধুলা করছেন। আমি জিজ্ঞাসা করলাম, এই বাচ্চাগুলো কার? জিবরাইল আলাইহিস সালাম বললেন, মুসলমানদের যে ছোট ছোট বাচ্চাগুলো মাসুম অবস্থায়, নাবালেগ অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ পাক এই বাচ্চাগুলোকে সপ্তম আসমানের উপরে ইব্রাহিম আলাইহিস সালামের খেলার সাথী বানিয়ে দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সেখান থেকে জমিন থেকে সপ্তম আসমান যতটুকু দূরত্ব, সপ্তম আসমান থেকে এতটুকু দূরত্ব পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় চলে গেলাম। সিদরাতুল মুনতাহা এটা হচ্ছে একটা বড়ই গাছ। এই বড়ই গাছের পাতাগুলো হাতির কানের মতো বড়, আর বড়ইগুলো এক একটা হচ্ছে মাটি রাখার যে কলস আছে এই কলসের মতো বড় বড়। বলেন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা এটা হচ্ছে জমিন থেকে আসমান পর্যন্ত, ঊর্ধ্বকাশ পর্যন্ত একটা এরিয়া, সীমানা। এটা হচ্ছে একটা বর্ডার লাইন। এই বর্ডারের পরে আল্লাহ পাকের অনুমতি ছাড়া কারো যাওয়ার কোনো বিন্দু পরিমাণ অনুমোদন নেই। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে সফর আমার এইখানেই শেষ, আমি আর উপরের দিকে বিন্দু পরিমাণ যেতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একটা লিফট পাঠিয়ে দিলেন, সিঁড়ি পাঠিয়ে দিলেন। যে লিফটটা সিদরাতুল মুনতাহার মধ্যে এসে লেগে গেল। আল্লাহ নবী সেখানে বসলেন। বসার পরে বিশাল শূন্যস্থান পাড়ি দিয়ে উপরের দিকে যাচ্ছেন। আল্লাহর নবী বলেন, যখন উপরের দিকে যাচ্ছি তখন দেখলাম জোনাকি পোকার মতো, যে আমরা যে ফড়িং দেখি এইরকম সোনালী কালারের বহু ফড়িং, অনেক ফেরেশতা চতুর্দিক থেকে গোটা আসমানটাকে ঘিরে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। অনেক ফেরেশতা দেখলাম। বাইতুল মামুর পাড়ি দিলাম। বাইতুল মামুর এমন একটা ঘর, আল্লাহর ঘর। দুনিয়াতে যেমন আল্লাহ পাক আমাদের জন্য কাবা বানিয়েছেন, আসমানের ফেরেশতাদের তোয়াফের জন্য আল্লাহ পাক বাইতুল মামুর বানিয়েছেন। এই বাইতুল মামুরে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা এই বাইতুল মামুরকে তোয়াফ করে। যারা আজকে তোয়াফ করলো এরা কিয়ামত পর্যন্ত এই বাইতুল মামুর তোয়াফ করার আর সুযোগ পাবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক কি পরিমাণ ফেরেশতা সৃষ্টি করেছেন। আল্লাহ নবী বলেন, আমি আরশে আজিমের দিকে যাচ্ছিলাম, আর আল্লাহর সামনে আমাকে উপস্থিত হতে হবে। আমি যেহেতু মেহমান, আল্লাহ রাব্বুল আলামিন মেজবান। মেহমান মেজবানের বাড়িতে কি নিয়ে যাবে, আল্লাহর সামনে আমি কি উপস্থাপন করব, কি নিয়ে যাব, এইগুলো শুধু চিন্তা করতেছিলাম। যখন আমি আল্লাহর আরশে আজিমের দরজা দিয়ে যখন প্রবেশ করলাম, আল্লাহ পাক তার নূরের সমস্ত পর্দাগুলো যখন সরিয়ে দিলেন, আমি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পেলাম। বলেন সুবহানাল্লাহ। আমি যখন আল্লাহ তাআলাকে দেখতে পেলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, আমার জন্য কি নিয়ে এসেছেন? আল্লাহ তো খান না, পান করেন না, ঘুমান না, আল্লাহর জন্য কি নিয়ে যাবেন? সাথে সাথে আল্লাহর নবীর জবান থেকে বের হয়ে গেছে, সবাই আমার সঙ্গে পড়ুন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর জবান থেকে বের হয়েছে, আল্লাহ
আমার শারীরিক ইবাদত, আমার মানি ইবাদত, আমার যা কিছু আছে সব কিছু তোমার জন্য। আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাজনৈতিক জীবন, ব্যবসায়িক জীবন, আমার আন্তর্জাতিক জীবন, আমার গোটা জীবনে যা কিছু হয় সব কিছু একমাত্র তোমার জন্য। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নবী ও আমার হাবিব, আপনি আমার জন্য যে হাদিয়া নিয়ে এসেছেন, এই হাদিয়ার পরিবর্তে আল্লাহর নবী যখন আল্লাহ তাআলার প্রশংসা করেন, আল্লাহ পাক প্রত্যুত্তর করেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার নবী, আমার পক্ষ থেকে আপনার জন্য রহমত, আমার পক্ষ থেকে আপনার উপর শান্তি, আপনার উপর বরকত অনবরত নাযিল হতে থাকুক। সেই মুহূর্তে আরশে আজিমে যেখানে বসে আছেন আল্লাহ তাআলা, তার সামনে আল্লাহ নবী সরাসরি মুখোমুখি বসে আছেন। সেই মুহূর্তেও আল্লাহ নবী উম্মতের কথা বলেন নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন বললেন, নবী আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনার উপর বরকত বর্ষিত হোক, রহমত নাজিল হোক, এমত অবস্থায় সাথে সাথে তিনি বললেন, শুধু আমার উপর নয়, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও আল্লাহ, শুধু আমার উপর নয়, আমার উম্মতের মধ্যে যারা সালেহ বান্দা আছে, যারা নেককার বান্দা আছে, তাদের উপরও কিয়ামত পর্যন্ত আপনার বরকত আর আপনার শান্তি তাদের উপরও বর্ষিত হতে থাকুক। বলেন সুবহানাল্লাহ। আশিক মাশুক, প্রেমিক প্রেমাস্পদের এই সমস্ত আলোচনা চলতেছে। আল্লাহ নবী হচ্ছেন প্রেমিক, আল্লাহ পাক হচ্ছেন প্রেমাস্পদ। এই প্রেমিক প্রেমাস্পদের গোপন আলাপ যখন চলছিল, এইগুলো সমস্ত ফেরেশতারা, আরশ বহনকারী ফেরেশতারা শুনতেছিল। তারা এই সমস্ত আলোচনা শুনতে শুনতে তারাও বলল, আমার সঙ্গে সবাই বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সমস্ত আরশ বহনকারী ফেরেশতারা বলতে লাগলো, আমরা আল্লাহর উপর সাক্ষ্য দিচ্ছি, আর আজকে যিনি আরশে আজিমে বসে আছেন তিনি একমাত্র আল্লাহর হাবিব, তিনি একমাত্র শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহর নবী আল্লাহর সাথে কথা বললেন, তার সমস্ত কুদরত তিনি দেখলেন। আল্লাহর নবীর দিলের মধ্যে প্রশান্তি চলে আসলো। এখন মেহমান যখন মেজবানের বাড়ি থেকে চলে আসবে, আল্লাহ পাক তাকে তিনটি হাদিয়া দিলেন। কয়টা হাদিয়া? তিনটি হাদিয়া দিলেন। এক নম্বর হাদিয়া হচ্ছে 50 ওয়াক্ত নামাজ দিলেন। কত ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ দিলেন। 2 নম্বর হাদিয়া হচ্ছে সূরাতুল বাকারার শেষ 2টি আয়াত দিলেন। 3 নম্বর হাদিয়া হচ্ছে তিনি ঘোষণা দিলেন, আপনার উম্মতের মধ্যে যে ব্যক্তি শিরিক থেকে বেঁচে থাকবে, আমি আল্লাহ তার জন্য ক্ষমা এবং তার জন্য জান্নাতের ফয়সালা করলাম। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ শিরিক মুক্ত জীবন নিয়ে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, তার আমলে ত্রুটি হলেও সে জাহান্নামের আগুনে পড়বে, কিন্তু এক সময় না এক সময় এই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বেঁচে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ নবী তো মহা খুশি, 50 ওয়াক্ত নামাজ পেয়েছেন, অর্থাৎ বান্দা আল্লাহর সাথে সরাসরি 50 বার কথা বলবে। এর চেয়ে আনন্দের, এর চেয়ে আর মহা খুশির কি ব্যবস্থা হতে পারে? কথা কোন ঠিক না বেটি? আল্লাহ নবী মহা খুশি হয়ে তিনি জমিনের দিকে অবতরণ করা শুরু করে দিলেন। পঞ্চম আসমানে যখন আসলেন, মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। মূসা আলাইহিস সালাম বললেন, ও নবী, ও আল্লাহর হাবিব, আল্লাহ পাক আপনার উম্মতের জন্য কি কি ফরজ করেছেন? সাথে সাথেই বললেন, আল্লাহ পাক আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমার উম্মত বনি ইসরাঈলের উপর 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। এই 3 ওয়াক্ত নামাজ বনি ইসরাঈল সঠিকভাবে পড়ে নাই। আপনি বরঞ্চ আপনার উম্মত তো একদম শেষ যুগের উম্মত, তারা আরো দুর্বল হবে। আপনি আল্লাহর কাছে যান, আল্লাহ পাকের কাছে বলুন, আল্লাহ আপনি আরো কিছু নামাজ কমিয়ে দেন। আল্লাহ নবী গেলেন, যাওয়ার পরে আল্লাহর কাছে আবেদন করেন, আল্লাহ আমার উম্মত তো দুর্বল উম্মত, আমার উম্মতের জন্য কিছু নামাজ কমিয়ে দেন। আল্লাহ পাক 5 ওয়াক্ত কমিয়ে দিয়ে 45 ওয়াক্ত দিয়ে পাঠিয়ে দিলেন। আবার পঞ্চম আসমানে আসার পরে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। মূসা আলাইহিস সালাম বললেন, আরো কমিয়ে আনুন। আল্লাহ নবী আবার গেলেন, আবার 5 ওয়াক্ত কমালেন, 40 ওয়াক্ত নিয়ে আবার আসলেন। আবার মূসা নবী বললেন, আরো কমিয়ে আনুন। এইভাবে আল্লাহর নবী 9 বার গিয়েছেন। 9 পাশা হচ্ছে 5 নং 45 ওয়াক্ত নামাজ কমিয়ে আবার যখন তিনি আসলেন 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। মূসা আলাইহিস সালাম বললেন, ও নবী আপনি আরো কমিয়ে আনুন। এবার আল্লাহ নবী বললেন, ও আল্লাহর নবী মূসা, আল্লাহর কাছে বারবার গিয়ে নামাজ কমানোর বিষয়ে যে বলছি, এখন আর যেতে পারতেছি না, কারণ আমার অত্যন্ত লজ্জা লাগতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী চলে আসছিলেন, এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই বলে দিলেন, আল্লাহ পাকের হুকুম জবান থেকে, পবিত্র জবান থেকে যেটা বের হয়ে গেছে সেটা পরিবর্তন হয় না। ও নবী, আপনার উম্মতের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, আমি আল্লাহ তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে চলে আসলেন। তবে তখন থেকেই 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ দিয়ে নিজেও সঠিকভাবে আল্লাহর যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালিম দিয়েছেন, সেভাবে নিজেও নামাজ আদায় করেছেন, সাহাবায়ে কেরামকেও শিখিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন আসুন এই 5 ওয়াক্ত যে নামাজ, এই 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে অনেকেই বলে, হুজুর 5 ওয়াক্ত নামাজ কোরআন শরীফে আসেনি। 5 ওয়াক্ত নামাজ আসেনি কোথায়, কই পাইছেন দেখান তো দেখি। কিছু মানুষ আছে শুধু কান কথা শুনে। কি শুনে? কান কথা। মানুষ একটা বলছে, এটা ফেলাম। আরে ভাই, দিন শিখুন, দিন জানুন। দুনিয়াতে তো কত কিছুই শিখলেন, একটু কোরআন হাদিস পড়েন। কি বলেন? কোরআন হাদিস পড়েন। এক মুহূর্ত কোরআন নিয়ে ব্যস্ত থাকা, আল্লাহ নবী বলেন, হাজার হাজার নফল রাকাত, নফল নামাজের চেয়ে উত্তম। বলেন সুবহানাল্লাহ। আলেমের মর্যাদা সাধারণ মানুষের উপর এত বেশি কিভাবে? কেন? কিভাবে? আল্লাহ নবী বলেন, একজন আলেমের মর্যাদা 1000 আবেদ। আবেদ কাদেরকে বলা হয় জানেন? যার জীবনে কোনো গুনাহ নেই, 5 ওয়াক্ত নামাজ তো পড়েই সারা দিন ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকে,
এমন 1000 আবেদের চেয়ে একজন আলেমের মর্যাদা আরো অনেক বেশি, বলেন সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় এসেছে আল্লাহ নবী বলেন, সাহাবায়ে কেরামের উপর আমার মর্যাদা যেমন, সাধারণ মানুষের উপর উলামায়ে কেরামের মর্যাদা তেমন, বলেন সুবহানাল্লাহ। কেন? কারণ হচ্ছে উলামায়ে কেরাম ইলম শিখে, কি শিখে? ইলম শিখে। একটা মাসআলা হল করা, একটা মাসআলা শিখা সারা রাত ইবাদত বন্দেগী করার চেয়ে উত্তম, বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলি, বাংলায় বহু তাফসীর আছে, বহু হাদিসের কিতাব আছে। বাংলায় বুখারী পাওয়া যায় না? কি বলেন? কথা কয় না, পাওয়া যায় কিনা? হুমায়ুন আহমদের উপন্যাস পড়ে আপনি কি শিখবেন? তসলিমা নাসরিনের বই পড়ে আপনি কি শিখবেন? অশ্লীলতার বান্দ্রামি ছাড়া, কথা কন ঠিক না বেটি? এদের বই পড়ে, রবীন্দ্রনাথের বই পড়ে আপনি কুফরি, শিরিক আর হচ্ছে আপনার জাতিগত ছাড়া আর কি শিখবেন? এদের বইয়ের মধ্যে কিছু আছে? না আছে কোনো ধরনের সামাজিকতা, না আছে এদের কোনো ধরনের মানব সুলভ কোনো কিছু, কথা কন ঠিক না বেটি? বই পড়েন, হাদিস পড়েন, তাফসীর পড়েন। ইসলামী মনীষী যারা ছিলেন তাদের দ্বীনের আহকাম সম্পর্কে যে সমস্ত বই লিখেছেন, বইগুলো পড়েন। কোরআনে কারিমে 1-2টা বহুত আয়াতে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন, বলেন সুবহানাল্লাহ। শুধু এত, আমি আপনাদেরকে শুধু একটা আয়াত শোনাই। সূরাতুত তাহা, সূরার নাম কি ভাই? সূরাতুত তাহার 130 নম্বর আয়াত, 130 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ফাসবির আলা মা ইয়াকুলুন। নবী, কাফেররা তো আপনাকে কত কিছু বলে, পাগল বলে, কাফেররা আপনাকে জাদুঘর বলে, কাফেররা আপনাকে কবি বলে, কাফেররা আপনাকে কত কিছুই বলে, আপনার বিরুদ্ধে কতই না ষড়যন্ত্র করছে। ফাসবির, আপনি সবর করেন, সবর করেন। আপনি আপাতত কি করেন? সবর করেন। তারা যা বলে সে বিষয়ে কি করেন? সবর করেন। ওয়াসাব্বিহ, নামাজ পড়ুন। বিহামদি রাব্বিক, আপনার রবের উদ্দেশ্যে। কার উদ্দেশ্যে? রবের উদ্দেশ্যে। কখন? ক্বাবলা তুলুইশ শামসি, সূর্যোদয়ের পূর্বে। সূর্যোদয়ের পূর্বে কোন ওয়াক্তের নামাজ পড়ি? জোরে বলেন না, আবার বলেন। সূর্যোদয়ের পূর্বে কোন ওয়াক্তের নামাজ পড়ি? ফজর। ফজরের ব্যাপারে আল্লাহ পাক সূরাত বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের সময় ফজরের নামাজ এবং ফজরে কোরআন তেলাওয়াত যদি করো, ফেরেশতারা যে নামে, ফেরেশতারা তোমাদের এই অবস্থা দেখে কিয়ামতের ময়দানে তোমাদের পক্ষে সাক্ষী দিবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে ফজর পাইছি নি? ফজর পাইছি। দ্বিতীয় নম্বর আসেন, ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্যাস্তের পূর্বে। সূর্যাস্তের পূর্বে কোন ওয়াক্তে নামাজ পড়া হয়? কয় যোহর, আসর। সূর্যাস্তের পরে হচ্ছে মাগরিব, কিন্তু সূর্যাস্তের পূর্বে আসর। সূর্যাস্তের পূর্বে কোনটা? আসর। 2 ওয়াক্ত পাইছি নি? 3 নম্বরে আসেন, ওয়া মিন আনাইল লাইল, রাতের প্রথমাংশের নামাজ। রাতের প্রথমাংশ মাগরিব, রাতের প্রথমাংশের পরপরই হচ্ছে এশারের নামাজ। কথা কন। রাত্রের 1/3 মধ্যে কোন 2 ওয়াক্তের নামাজ পড়া হয়? মাগরিব এবং এশা। মাগরিব এবং এশা। এখন তো আসর থেকে এশা পর্যন্ত মাত্র 3 ঘন্টা সময় পাবে। 4টায় আসর, 7:30 কি এশা, মাত্র 3 ঘন্টা, 3 ঘন্টা। তাহলে আল্লাহ তাআলা কি বলছেন? রাত্রের শুরুর ভাগের 2 ওয়াক্ত নামাজ, মাগরিব এবং কি এশা। তাহলে কয় ওয়াক্ত পাইলাম? 4 ওয়াক্ত পাইলাম। বাকির হলো জোহর। এই যে দেখেন, আল্লাহ তাআলা বলেন ওয়া আতরাফান নাহার, অর্থাৎ দিনের যে মধ্যভাগ আছে, দিনটাকে যদি আপনি 2 ভাগ করেন, অর্ধেক অর্ধেক, তাহলে জোহরটা হচ্ছে অর্ধেকের শেষাংশে, আরেক অর্ধেকের শুরুর অংশে। এক অর্ধেকের কি শেষাংশে, আরেক অর্ধেকের কি শুরু অংশে। এই মাসকানটাকে আরবিতে বলা হয় আতরাফ, 2 ভাগের মাসকান। এই 2 ভাগের মাসকানে তুমি নামাজ পড়ো, দিনের 2 ভাগের মাসকানে বলা হয় জোহরের নামাজ। তাহলে জোহর পাইলাম, আসর পাইলাম, মাগরিব পাইলাম, এশা পাইলাম, ফজরও পাইলাম, শুধু এক আয়াত দিয়ে। এইরকম বহু আয়াত কোরআনে কারীমের মধ্যে এসেছে, বলেন সুবহানাল্লাহ। আর হাদিসে সুস্পষ্টভাবে এসেছে
এখন অনেকে বলে হুজুর কোরআন থাকতে হাদিসে যাবো কে? যে ব্যক্তি বলে কোরআন থাকতে হাদিসে যাবে কেন, ওই ব্যক্তির কাছে আমার জিজ্ঞাসা হচ্ছে আপনি হাদিস মানেন না কেন? হাদিস মানি না, হাদিসের মধ্যে অনেক ভেজাল আছে। কি আছে? ভেজাল আছে। আচ্ছা বলেন তো, কোরআন কার কাছ থেকে এসেছে, হাদিসও কি তার কাছ থেকে এসেছে না? কথা বলেন, কথাটা কি বুঝছেন? কোরআন কার উপর নাজিল হয়েছে? জুড়ে বলেন না। নবীর উপর। আর হাদিসটা কার কথা? এখন আপনি যদি বলেন কোরআন মানি হাদিস মানি না, তো যে ব্যক্তির এক কথা, যে ব্যক্তির মুখ থেকে দুটি কথা বের হয়েছে, হাদিসও বের হয়েছে, কোরআনও বের হয়েছে, আপনি অর্ধেক মানেন অর্ধেক মানেন না। আল্লাহ তাআলা বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু মানো কিছু মানো না। আল্লাহ বলেন তুই কাফের, তুই মুসলমান। তুই কি কাফের? তুই মুসলমান? তুই নামাজি হইলে কি হয়েছে? তুই হাজি হইলে কি হয়েছে? দানকারী হইলে কি হয়েছে? মুসলিম সমাজে থাকলে কি তুই কাফের? ইমান থেকে তুমি বের হয়ে গেছো, ইমান থেকে তুমি বের হয়ে গেছো। যদি কোনো ব্যক্তি বলে আমি কোরআন মানি হাদিস মানি না, বুঝতে হবে সে কাফের। কোরআনের আয়াত দেখেন, সূরাতুন নজম। সূরার নাম কি ভাই? সূরাতুন নজম। কোরআনে কারীমের এটা হচ্ছে আপনার 53তম সূরা। কোরআনে কারীমের কত নম্বর সূরা? 53তম সূরা। এই 53তম সূরায় আল্লাহ তাআলা বলেন, কি বলেন? 53তম সূরার 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহ রাসূলের যেটা মন চায় সেটা তিনি বলেন। ইন হুয়া, তিনি সেটাই বলেন। ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহ পাক যেটা তার উপর ওহী নাজিল করেন সেটাই তার মুখ থেকে বের হয়, এছাড়া অন্য কিছু বের হয় না। এখন বলেন নবীর যত কথা সব ওহী কিনা? সব কিছু ওহী না? এখন কোনো ব্যক্তি যদি বলে আমি কোরআন মানি হাদিস মানি না, তাহলে কোরআনের এই আয়াত অস্বীকার করলো কিনা? আর কোরআনের যে ব্যক্তি এক দুইটা আয়াত অস্বীকার করবে সে কি মুসলমান থাকবে না কাফের হয়ে যাবে? কাফের হয়ে যাবে। হাদিসও মানতে হবে, কোরআনও কি মানতে হবে। হাদিসের যে উৎস কোরআনেরও কি সেই উৎস। কোরআনের ব্যাখ্যাই তো হাদিস, কোরআনের ব্যাখ্যাই তো কি হাদিস। দেখেন আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন, কিতাবও দিয়েছেন। নবী রাসূল পাঠাইছেন, কিতাবও দিয়েছেন। কারণ কি? কারণ হচ্ছে আদম আলাইহিস সালামের উপর 30টার উপরে সহিফা নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। শুধু কিতাব দেন নাই, কিতাবের সাথে রিজাল দিয়েছেন, কিতাবের সাথে আপনার নবী দিয়েছেন। কারণ সাধারণ মানুষের উপর শুধু আল্লাহ পাক যদি মক্কার কাবার উপরে কোরআন দিয়ে দিতেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, মক্কার মুশরিকরা শোনো, আল্লাহর পক্ষ থেকে কোরআন তোমাদের কাবার উপরে রাখছি, তোমরা যে যেমনে পারো এই কোরআন অনুযায়ী আমল করবা, সেটা কি সম্ভব হতো? কথা বলেন, সম্ভব হতো? সেটা কোনোদিনই সম্ভব হতো না। আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন হঠাৎ করে সবটা না, 23 বছরে। কত বছরে? 23 বছরে আল্লাহ পাক বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন আয়াত নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। 23 বছরে আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছেন, এই কোরআনের গোটা তরজমা, এটার অর্থ কি হবে আল্লাহর নবী সুনির্দিষ্ট করে দিয়ে গিয়েছেন। এর তাফসীর কি হবে সুনির্দিষ্ট করে দিয়ে গিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে শুধু আপনার অক্ষর শব্দ নাজিল হয়নি, আল্লাহর পক্ষ থেকে শব্দ, অর্থ, তাফসীর এবং আমলের পদ্ধতি কি সব কিছু আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। এর গোটা প্র্যাকটিক্যাল আল্লাহর নবীর 23 বছরের জীবন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। কোরআন এবং হাদিসে আল্লাহর নবী যে কাজ যেভাবে করেছেন সেটাকে সেভাবেই করতে হবে। নতুন কোনো ব্যাখ্যাদার করানো যাবে না। নতুন কোনো যে ব্যাখ্যাদার হবে সেটাই বেদাত। সেটাই কি বেদাত? সেটাই হচ্ছে বেদাত, সেটা করা যাবে না। এই জন্য আসুন, তাহলে কোরআনে কি 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? কয়েকটি আয়াতের মধ্যে আছে। এই জন্য আমি বলি 5 ওয়াক্ত নামাজ পড়েন। দিনের ব্যাপারে মনের ভিতরে অনেক ধরনের প্রশ্ন আসবে যে আল্লাহ পাক এই কাজটা কি ঠিক করছে, এই ধরনের কি আসবে মনের ভিতরে। কুমন্ত্রণা শয়তান দিবে। কি দিবে? শয়তান দিবে। কারণ শয়তান তো চায় তার আপনার দল ভারী হোক। কথা কোন ঠিক না বেটি? শয়তান কি বলছে? ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, যে শয়তানকে যারা মানবে, হ্যাঁ, এই শুধু এই শয়তান তাদেরকে নিয়ে নয়,
আল্লাহর কাছে সে বলছে যে আল্লাহ লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। এই যে দেখেন, যেমন এটা একটা সহজ সরল পথ। এইখানে আল্লাহ, হ্যাঁ, এইখানে হচ্ছে আমরা, এইখানে হচ্ছে আল্লাহ এবং জান্নাত, মাঝখানে হচ্ছে কোরআন, নবীরা আছেন। এই যে এইখান থেকে সোজা পথে যারা চলবে তারা আল্লাহর সন্তুষ্টিও পাবে, জান্নাতও পাবে। এখন শয়তান আল্লাহর কাছে বলতেছে লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, এই সহজ সরল রাস্তায় আমি মুগর নিয়ে বসে থাকবো, দেখবো আপনার বান্দারা কিভাবে আপনার পর্যন্ত আসে, কিভাবে জান্নাত পর্যন্ত আসে। আল্লাহ নবী ব্যাখ্যা করেছেন যে বান্দারা চলবে ঠিকই, কিন্তু ওর আকীদা নষ্ট করে দেবে। নামাজ পড়, সমস্যা নাই, কিন্তু সেই ইসলামের বিভিন্ন বিষয়ে আপনার মনের ভিতরে সন্দেহ তৈরি করে দেবে, সন্দেহ তৈরি করে ইমান নষ্ট করে দেবে। এখন আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, দান সদকা করেন, যাই করেন, আল্লাহ সব বিফলে, মৃত্যুর পরে কোনো কিছুই কাজে আসবে না, চিরস্থায়ী জাহান্নামী শয়তানের দলী হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এই জন্য ভাই খুব সতর্ক থাকা, হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আপনি আমাকে হেদায়েত দেন। কি দেন? হেদায়েত দেন। হেদায়েতের উপর অটল অবিচল থাকার তৌফিক দেন। কত আমার মতো আলেম হেদায়েত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, কত বুজুর্গরা হেদায়েত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই জন্য সদা সর্বদা নিজেকে ভয়ে রাখা, ভয়ে থাকা, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, আল্লাহ আপনি আমাকে হেদায়েত দেন, হেদায়েতের নূর দান করেন। হেদায়েতের কি? নূর দান করেন। যে ব্যক্তিকে আল্লাহ পাক হেদায়েতের নূর দিবে, ওই ব্যক্তিকে শয়তান কখনো পথভ্রষ্ট করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা অবাঞ্ছিত গ্রন্থ, বিভিন্ন ধরনের কোশ্চেন, বিভিন্ন ধরনের প্রশ্ন বাদ দিয়ে আল্লাহ পাক যে আমাদের উপর পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করেছে সেটা আদায় করার চেষ্টা করি। কি বলেন? সেটা আদায় করার মধ্যেই মঙ্গল, সেটা আদায় করার মধ্যেই কি মঙ্গল, সেটা আদায় করার মধ্যেই হচ্ছে কামিয়াবি, দুনিয়া এবং আখিরাতে সফলতা। সুতরাং আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। নামাজের পদ্ধতি কি হবে, কিভাবে নামাজ পড়বো, আমরা ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ কায়েমকারী হিসাবে কবুল করুন। সকলে বলে আমিন।